This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পর এবার অন্তর্বর্তী সরকার ও ছাত্রনেতাদের উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, নির্বাচনে কালক্ষেপণ করে বিশেষ দলকে ক্ষমতায় আনার চেষ্টা করলে তা মঙ্গলজনক হবে না। সোমবার রাজধানীর বনানীতে বিজয় র্যালিতে অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমন ভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। আমার ভাইয়েরা, তোমরা আমার চেয়ে বয়সে ছোট, আমি তুমি করেই বলি, সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে, তোমরা হয়তো 10 বলে 20 রান করেছো, কিন্তু 180 রান বাংলাদেশের মানুষ করেছে 17 বছর। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা। আমার কোনো অসুবিধা নাই, তোমরা দল করো, তোমরা নির্বাচন করো, কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না। পার্থ বলেন, বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দেয় নাই। আমরা জনগণের কথা বলি। তোমরা যদি কোনোভাবে সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো। আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়েরা, একটা জিনিস পরিষ্কার, শেখ হাসিনা বা আওয়ামী লীগের 17 বছর লেগেছে, তোমাদের মাথা খারাপ হতে 17 মিনিটও লাগবে না। আমরা তোমাদের সহযোগিতা করতে চাই, নির্বাচনমুখী একটা সংস্কার চাই। ইউনূস সরকারকে উদ্দেশ্য করে বিজেপি চেয়ারম্যান আরও বলেন, অর্থনীতি আর রাজনীতি এক না। অর্থনীতিতে 2 আর 2 মিলে 4 হয়, রাজনীতিতে 2 আর 2 মিলে 22 হয়। এই সরকার যেহেতু আজকের বক্তব্যের পর দৃশ্যমান বা প্রতীয়মান যে এই সরকার হয়তো আরো 1 বছর থাকবে, সরকারকে আমরা অনুরোধ করব, আপনারা সাধারণ মানুষের কথা চিন্তা করেন। ইউনূস সাহেব, অর্থনীতি আর রাজনীতি এক জিনিস না। অর্থনীতিতে 2 আর 2 4 হয়, রাজনীতিতে 2 আর 2 22 হয়। ইউনূস সাহেব, আপনি আপনার উপদেশটা একবার বাজারে যেয়ে দেখেন, সাধারণ মানুষের নাবিশ্বাস উঠে গিয়েছে। জিনিসপত্রের যে দাম, মানুষ বাবা সন্তানদের সাথে ভাত খেতে লজ্জা পায়, বাজারে গেলে মানুষ লজ্জা পায়। ইউনূস সাহেব, আমি বারবার বলেছিলাম আপনাকে জনসম্পৃক্ত কিছু উপদেষ্টা রাখুন। আজকে এখানে যারা বসা, কেউ বাণিজ্য মন্ত্রীর নামও বলতে পারে না। ইউনূস সাহেব, এভাবে করে আপনি হয়তো থাকতে পারেন, কিন্তু আপনার মানুষের ক্ষোভ আপনার উপরে বেড়ে যাবে। আজকে ব্যবসায়ীদের সাথে কথা বলেন, ব্যবসায়ীরা গোপনে আমাদেরকে বলে তাদের অবস্থা এত খারাপ, তাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না। গার্মেন্টসের কর্মীদের এই অবস্থা যে কেউ চিন্তা করতে পারে যে কোনো সময় ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে। আপনি ব্যবসায়ীদের সাথে বসেন। ইউনূস সাহেব, মনে রাখবেন, আপনারা কাজ করেন, কিন্তু পলিথিন বন্ধ করা, হর্ন বাজানো, গ্লাস সরায়া প্লাস্টিকের মগ রাখা, এইসব আপনাদের কাজ না। এদিকে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে জাতীয় নাগরিক কমিটির আলোচনা সভায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এ সময় সভার চেয়ার ভাঙচুর ও সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য ডাক্তার মাহমুদা মিতুকে পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 16ই ডিসেম্বর বরিশাল মহানগরের সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগের অফিসের সামনে এ ঘটনা ঘটে। বাংলাদেশের বিজয় দিবসে জাতীয় নাগরিক কমিটির বরিশাল প্রতিনিধিদের উপরে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা একটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পেয়েছি, তাদের কাছে আহ্বান থাকবে, বাংলাদেশের লাখ লাখ মানুষ জীবন দিয়ে স্বাধীনতা এনেছে, 2000 শহীদ জীবন দিয়ে 24-এর বিপ্লবকে সার্থক করেছে, আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। আপনারা যদি ভেবে থাকেন আপনারা তরুণদের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশে টিকে থাকবেন, আপনাদের এই দুঃস্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে দেব না।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, জামায়াত ইসলামী এবং বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে গঠিত জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক অভিলাষের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন ও সহযোগিতার বিষয়টি মেনে নিতে পারছে না রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে মানসিক দূরত্ব বাড়ছে, যা আগামীতে আরও প্রকট হয়ে উঠবে। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।